মানে ক্ষত্রিয় মানে ভগবান। এই ভারত ভূখণ্ডটা কার? ভগবানের ভূখণ্ড, ক্ষত্রিয়ের ভূখণ্ড। তা ক্ষত্রিয়ের ভূখণ্ড কার কার হাতত দিছে? ব্রাহ্মণ আর শূদ্র, ব্রাহ্মণের হাতত চলে গেছে। বুদ্ধিটা কার? ব্রাহ্মণের। আর ওমরা সেই জায়গা যাওয়ার পরে ওমরা কোনোদিন কামনা করে না যে ভারতবর্ষ যার ভূখণ্ড, কুচবিহার যার ভূখণ্ড, সেই ভূখণ্ড তাদেরকে দেওয়া হোক, এটা কোনোদিন ওমরা চাইবে না। চাইবে না ভাই, কেন কোনোদিন চাইবে না যে এটা কুচবিহার রাজ্যটা কুচবিহার রাজবংশীর হাতে যাক। কারণ রাজাটা রাজবংশী হয়, অন্য কোনো মানুষের রাজা হয় না। হয় অন্য কোনো মানুষের রাজা বানাইছে সুন্দর পেয়েছেন, আর রাজবংশীর রাজা হয়। তাহলে রাজাটা আমরা কি করলাম? রাজাটা জানি নাই, রাজা সম্পর্কে জ্ঞান নাই, মানে রাষ্ট্রীয় কাক কয় জানি না, তারপরে এই রাজ ঐতিহ্য কাক কয় জানি না, তারপরে রাজ মানে রয়্যালিটি যেটা জানি নাই। এগুলা যা শাসন গেছে ওমরা সব মুখস্থ করে ফেলাইছে। মুখস্থ করিয়া যেটা আমার বিনাশ হবে ওইটা দিলে আমার মাথা, আর যেটা আমার ছিল ওইটা নিলে গুমরা, ফলে আমার বিনাশ হচ্ছে। বুঝি নাই, হয় না? তা বুঝি নাই, তাই এবার আমরা নাই আমার বাপ ঠাকুরটা বুঝি নাই, ভুল করছে, তার শাসন আমরা দিবে না, আমরা দিবে না কিনা? তাই এবার আমরা যেটা করছি, তাহলে আমরা পৃথিবীতে খাওয়ার সময় খালি যাবো, তাহলে কি হবে? তাহলে ওনার আমার কর্মের প্রায়শ্চিত্ত তোমরা পাইবে না পাবে? কার নাই খাওয়া ছোট, কার নাই না নাতি নাতনি, কার নাই বেটা বেটি? তা ফলে এখন আমরা সেই জায়গাটা এতদিন এই কথাগুলো কয়া মেমোরান্ডাম দিয়া আন্দোলন করিয়া আজকে সারা বিশ্ব আমরা প্রতিষ্ঠিত হচ্ছি। এখানে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আগে তো বলা হয়েছিল যে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এমন একটা বস্তু না, ইয়ার নাম বিনাশ করতে পারবে, কামনা ইসে করতে পারবে, কিচ্ছু করতে পারবে না, করা হচ্ছিল না? তা করা হয়েছিল, তা কিন্তু বিনাশ করবার জন্য কাই নাই চেষ্টা করেন, কাই চেষ্টা নাই করেন। এমন কোন যন্ত্র নাই, এমন কোন মানে বুদ্ধি নাই ইয়ার ধ্বংস করবার জন্য কেন চেষ্টা করে নাই, বুঝছেন? কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। জরুরি ফোন হচ্ছে লড়ুকা। হ্যাঁ हेलो, अच्छा बाद में फोन करो। हाँ मैं मीटिंग में हूँ। তো সেই জন্য এখন আমার গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই সংগঠনটা কি হয়েছে? রেজিস্টার্ড হয়েছে, রেজিস্টার্ড। কথা বলছেন? রেজিস্টার্ড। আচ্ছা, জমি যদি থাকে তো জমিটা রেজিস্ট্রি অফিসে যায়, রেজিস্টার করা হয় না? তো রেজিস্টার যদি করে তারপরে রেজিস্টার ডিট দিয়ে তারপরে কি খতিয়ান বের করা হয় না? তাহলে তখন জমিটা কি থাকে? ভ্যালিডিটি থাকে, জমিটার মালিকানা, জমির সাথে মালিকানার একটা সম্পর্ক তৈরি হয়, কি হয় না? আচ্ছা, তোর দূরে মাটিকান বলে কতদিন ছিল পরিমাণ আছে, কিন্তু মাটিকানের মানুষের জিসিপিএ তো কোনোদিন রেজিস্টার করতে পারলাম না, নথিভুক্ত করতে পারলাম না। কারণ নথিভুক্ত করবার জন্য চেষ্টা করছে মেলা ধরনের গভর্নমেন্ট, মেলা ধরনের আমার ইয়া করছে যে এটা হবে না। কারণ একটা সরকার ওই রাজ্যের ভিতরে আরেকটা সরকার হোক, আর একটা মাটি মানে ইসে হোক, ওটা রেজিস্ট্রেশন করে দেয়, এটা চায় নাই। ফলে আমার নানান কিছু তাল বাহনা দিয়া আমাকে ওদেরকে পেয়েছে, রেজিস্ট্রেশন হয় না। কিন্তু যাই হোক, এমন একদিন সময় আসবে সেদিন কাজটা হবে। সেই জন্য 2024 সালে গেল এই যে শীতকালীন অধিবেশন গেল, আমরা দিল্লি ছিলাম, সেই শীতকালীন অধিবেশনও আমার এই সংগঠনটা রেজিস্টার প্রাপ্ত হয়েছে, রেজিস্ট্রিকৃত হয়েছে, বুঝছেন? এই সংগঠনটা, এটার নাম নথিভুক্ত হয়েছে গভর্নমেন্ট ট্রাস্ট, রেজিস্ট্রেশন অফ ট্রাস্ট অফ গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।
জয় শ্রীচন্দ্র। বুঝলেন, এই মানে হলো এই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এতদিন থেকে চায় যেভাবে যেমন করিয়া এক তুচ্ছ তাচ্ছিল্য করছে, গভর্নমেন্টে করুক আর যাই কিছু করুক, আস্তে আস্তে কিন্তু ওর অস্তিত্ব আস্তে আস্তে ক্ষতি করবে, অর্থাৎ সব কিছু কি হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। আর গ্রেটার তো স্বমহিমায় মাথা উঁচু করে বিশ্বাস করবে। জয় শ্রীচন্দ্র। আর এই জিসিপি এর রেজিস্ট্রেশনটা কিন্তু আজকে তোমরা মাথা ভাঙা শুনলেন, হ্যাঁ কথা বলছেন। এখন বলবেন যে মা ভবানী বলে যে মুই মা ভবানীর কথা কইলেই, আরে মা ভবানীর আগত মোর একটা পরিচয় আছে, কি মুই অমুকের ওয়াইফ, হয় না মুই অমুকের ওয়াইফ। আচ্ছা, মোর বিয়ে হবার আগত মোর আর একটা পরিচয় ছিল, মোর অমুকের বেটি। তা মোর অমুকের তার আগত অমুকের বেটি, তা অমুকের বেটি তার আগত একটা পরিচয় ছিল, ছিল না ছিল? এলা সব কিছু একটাই পরিচয়, কি হচ্ছে, মুই মা ভবানী। মা ভবানী মানে এইটাই তো কথা। মা ভবানী এটা কোথা থেকে কি হয়েছে, কনসেপ্টটা, ধারণাটা কোথা থেকে জন্মগ্রহণ করলো? এই ধারণাটা জন্মগ্রহণ করলো দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কনসেপ্ট দিয়া। আরে না, তার এই জিসিপি এর যদি রেজিস্টার্ড, মা ভবানীও রেজিস্টার্ড, নারায়ণের জিসিপি এর যদি রেজিস্টার্ড, নারায়ণী সেনাও রেজিস্টার্ড, হ্যাঁ না? জিসিপি এর যদি রেজিস্টার্ড, মাটি কেন রেজিস্টার্ড? জিসিপি এর যদি রেজিস্টার্ড, আমার রাজনৈতিক পাওয়ার অপেক্ষায়, আমার পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সময়ের অপেক্ষা। এই সময়ের অপেক্ষা থাকতে থাকতে আজকে 27 বছর অতিক্রান্ত হয়েছে। তাই সেই জন্য এখন আমরা খবর পাবো যে আরে সংগঠন রেজিস্টার নাই হইতে বহুত কিছু করে ফেলাছি, না হয়, হ্যাঁ এ রেজিস্টার হয় নাই, তাতে বলে কি হয়েছে, বেড়া ভাঙিয়া গরু চলে গেছে, হ্যাঁ আর এরা রেজিস্টার। এই তার হলেও তাহলে ইয়ার সব ব্যবহার সব এই জিসিপি এর রেজিস্টার হলেও ইয়ার গভর্নমেন্ট মানে যেটা হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে গভর্নমেন্ট কিন্তু ইয়ার যে কতগুলো স্ট্রাকচার আছে, ইয়ার যে কতগুলো নিয়ম নীতি আছে, ইয়ার যে কতগুলো কন্ডিশন আছে, সেটা কিন্তু শুনলে অবাক হবেন। বহুত কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলা তোমরা একদিন পরে শুনবেন। এত কন্ডিশন তো মানে ইসে আছে, দলিল আছে, তো দলিলের দিকে লেখা আছে, ওইটা যদি আল্লুম হয় তোমরা একলাই জানে শুনবেন, সবাই একদিন শুনবেন, ঠিক হ্যাঁ না? ওলা বহুত কথা, বহুত সিরিয়াল আয়ও তো সম্ভব হবে না, বলে আমার ঘরও ঢুকে জানবেন এত পিছিয়ে আছে। তা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এখন ইয়ার বিরুদ্ধে গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিবার পাবে না, ওই খবরটা। আর গভর্নমেন্ট যেগুলো এতদিন জিসিপি এর বিরুদ্ধে করছে, ওইটা কি হবে, আস্তে 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 আইনের রশিদ পরিবারা টান করবে, বলে तुम इधर आओ क्योंकि तुम जीसीपीए का खिलाफ कुछ किया है, बोले जीसीपीए का खिलाफ कुछ किया है, इसलिए तुम इधर आओ। আমরা ইউনিটিটা কোনো সময়ের জন্য নষ্ট করবো না। এইগুলো কিন্তু আমার কিছু মানুষ ইউনিটিটা নষ্ট করবার জন্য বিভ্রান্ত করে, এটা বিভ্রান্ত করবার জন্য নষ্ট করবার জন্য, হ্যাঁ এইটাই আগামী দিনে আমার বাঁচিবার জন্য রসদ যোগাবা লাগছে। আরে মরণ তো একদিন হবে না, আমার চিরদিন বাঁচবো, হ্যাঁ তা একদিন আমরা মরবো, কিন্তু মরার আগত মরার আগ মুহূর্ত পর্যন্ত যতদিন শ্বাস আছে ততদিনই মাতৃভূমির জন্য কর্ম করবো। আর যে কর্ম করতে পারছি এটা নিয়মের মধ্যে থাকে রয়েছে, কাউকে কোনো গালিও দিতে পারছি না, কাউকে কারো বিরুদ্ধে কোনো কিছু করতে পারছি না। আমার যেটা জন্মসূত্র অধিকার, আমার যেটা কথা, সেইটা আমরা কভার আছি, যেটা ভারতবর্ষের সংবিধান, এটা ফান্ডামেন্টাল রাইট।
হ্যাঁ না হয় বুঝাইবে যদি ভাই ওই জন্যে আমার পার্লামেন্টের জায়গা দেয় নাই আর পার্লামেন্টে কইছে কি কইছে যে এখন আর সেখন কুচবিহারের কথা কোনোদিন কবেন না বুঝছেন ওটা কয়া দেওয়া আছে যে কুচবিহার अरे अब सब कुछ बोल सकता हो मैंने मेला का तो कॉर्पोरेट पार्लियामेंट हो लेकिन कुछ बिहार का बारे में एक भी शब्द नहीं बोलना चाहिए आवाज चले जाए कुछ बिहार चले तो तालाटा मानी दिया चाबी के कोई बात पूछे पाए कि है ना तो चाबी क्या तालाटा हम करे कोई कत दिन থেকে জং ধরবে না এই জন্য তালা আছে তালার জায়গার চাবি আছে চাবি জায়গার ওই জন্য এতদিন পরে আস্তে 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 চাবিটা খুলবার জন্য তালা খুলবার জন্য চাবিটা গেটারে উঠাইছে গেটারে জানে কোটে তালা আছে চাবি আছে হ্যাঁ না তা সেই জন্য এরা ওই জন্য ভারতবর্ষের পার্লামেন্ট গেটার ও দেখো না রাজা কি পার্লামেন্ট গেটারের স্থান হচ্ছে পার্লামেন্ট গেটারের স্থান হচ্ছে না জায়গায় দিলে না তারপরে গেটার অফিসে হাজির হাউ ক্যান ইট বি পসিবল এটা কেমন সম্ভব কি করে সম্ভব তা ওই জন্য কয় যদি থাকে অন্তর যদি এইমস অ্যান্ড অ্যাম্বিশন লক্ষ্য আর উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু সম্ভব টার্গেট এই তীরটা আমাকে এখানে লাগাইতে হবে হ্যাঁ তাহলে পাখির চোখ তাহলে ওই রকম করে আমি যদি কর্মরত থাকি তাহলে জায়গা মতো আমি একদিন না একদিন পৌঁছাবি হয় না হয় কে পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি না এই জন্য আমরা এলা পার্লামেন্টের মেম্বার না পার্লামেন্টের মেম্বার মানে আমরা গভর্নমেন্ট না এবার কি করিয়া জিসিপি রেজিস্টার আরে আমার খ্যাত কায় আছে আমার বাগানের কায় আছে হ্যাঁ আমার মাঝি কয় ওটা কিসের মিটিং খেটারে যাই দেখি শুনতে কিন্তু জানে কিন্তু বহুত কিছু কথা জানে একসময় গেটারের কমিটি মানুষও ছিল বিভিন্ন জায়গা হ্যাঁ তো এই জন্য এখন কথা হচ্ছে এটা কিন্তু কথা নয় আজকে এই মেট্রোল বাবা মার সামনাথ মাথা ভাঙা তো করা হল রাজবাড়ি তো করা হয়েছে এলা আস্তে আস্তে কথাটা কি হবে সুদূর প্রসারী হবা লাগছে এই বাড়িটা লাগছে কথাটার বিস্তার লাভ করবে লাগছে আর এই কথাটা কিন্তু যেটা আওয়াজ হওয়া লাগছে এইটা সবাই দেখতে লাগছে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে সবাই দেখতে লাগছে না গভর্নমেন্ট পাওয়া লাগছে না গভর্নমেন্ট যে কথাটা কবা লাগছে আরে যে সরকারে আমার দেয় নাই সেই সরকারের শুনতে লাগছে না কি তোমরাও পাবা লাগছে আর কবা লাগছে এটা কি করে হলো কি করে পেল এরা খুঁজিটা কি করে পেল আমরা তো কেন তোমার থামো আমার কথা আমরা জানি আমরা কেমন করে পাচ্ছি আমরা সবাই জানি সেই জন্য উড়াইয়ালা কি করবে উড়াই ব্যাপার ওই জন্যে আমরা সেই জন্য এখন প্রত্যেকটা কুচবিহার ভূখণ্ডের মানুষ রেজিস্টার্ড মানে রেজিস্ট্রিকৃত পাওয়ারফুল মানুষ পাওয়ার আমরা কি হচ্ছি আমরা পাওয়ার পাচ্ছি কিসের জন্য টু অ্যাসেম্বল আমরা একত্রিত হবার পাওয়ার পাচ্ছি আমার ভূখণ্ডের কথা কবার জন্য পাওয়ার পাচ্ছি আমরা ভারতবর্ষের যে কোনো স্টেটত যায়া এই সংবিধানের কথা কবার জন্য পাওয়ার পাচ্ছি আমরা ভারতবর্ষের যে কোনো স্টেটত যায়া অফিস বানাবার জন্য ওই অফিসটাকে সারা ভারতবর্ষ সারা বিশ্ব আমরা এই মন্ত্রগুলো এই বার্তাগুলো ছড়ে দেওয়ার জন্য পাওয়ার পাচ্ছি এই এত বড় তাগত এত বড় হিম্মত এত বড় একটা মানে ক্ষমতা সেই ক্ষমতাটা যেটা জিসিপিএল এতদিন পরে হই এটা আনন্দের বিষয় হয় না এটা স্বাভিমানের বিষয় হয় না অভিমানতে
কি হয় অভিমানতে যেটা মানে যেটা কি হয় এটা মানে হতাশা নিরাশায় এই হতাশা নিরাশার থেকে মুক্তি পাওয়া যায় না? বলেন না বলেন? তাই সেই জন্য আজ এই মিটিংটাকে যে অভিমান তোমার জাগে উঠলে সেই অভিমানটা তার মানে যেটা কি হয় বহিষ্করণ অর্থাৎ পরিস্ফুটন ইয়ার মানে যেটা পরিসর এটা পরিস্ফুটন করা লাগবে বিশ্বমঞ্চ কোনটা? এই আইসা এই বীরসূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্ম জয়ন্তী উৎসব মহামিলন উৎসব এই মঞ্চটা বিশ্ব মঞ্চে রূপান্তরিত হবে। আর এই মঞ্চটা যত মানুষ আসবে যে মানুষগুলো আসবে এইটা আমরা এই 1 বছর যাব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যেটা দেখলাম রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বিভিন্ন স্টেটে যাওয়ার পরে যে মানুষগুলো আমার ইতিহাস জানার পরে ওরা যেভাবে আগে আসছে সেইগুলো ওরা কইছে যে ग्रेटर कुछ बिहार गवर्नमेंट को से जे एक गवर्नमेंट ऑफ इंडिया तो अगर कुछ बिहार को यूटी नहीं बनाओगे तो भारतवर्ष हम आपसे सील कर लेंगे सील कर लेंगे फिर हम कुछ बिहार बनाएंगे। हाँ तो कुछ कुछ ना तो सही কথাটা আকাশে বাতাসে প্রতিধ্বনিত হওয়া লাগছে। সেই জন্য কইছে যে आप कुछ बिहारवासी आप टेंशन मत लो हम आपको याद दिलाना चाहता हूँ आपको कमिटमेंट दिलाना चाहता हूँ जे कुछ बिहार हम कैसे बनाएंगे कुछ बिहार हम बनाएंगे। आप यूनाइटेड रहो क्योंकि यूनाइटेड हो गया यूनाइटेड अगर यूनाइटेड नहीं होगा तो कुछ नहीं मिलेगा भाई। इसलिए आप यूनाइटेड इतना भी यूनाइटेड थे और अगले दिन भी यूनाइटेड रहना पड़ेगा सिर्फ आपका डिमांड आपका राइट्स एस्टैब्लिश करने के लिए তাই সেই জন্য বলছে যে কোচবিহার এখন কোচবিহার আমরা যতটা নিজের মাতৃভূমির জন্য যতটা ইয়ে করবে আছে তার থেকে বেশি পরিশ্রম করবে না ভারতবর্ষের ক্ষত্রিয়। বুঝছেন এই ইংরেজের জাগ্রত হলে কৃষির জন্য আমার ইউনিটির জন্য হয়েছে আমার নিরন্তর প্রয়াসের জন্য হচ্ছে মাতৃভূমির প্রতি আমার অগাধ ভক্তি শ্রদ্ধার জন্য হচ্ছে ঠিক আছে না। আর ভক্তি যে কিসে ওই ভক্তিটা তো যে সর্দার বল্লভভাই প্যাটেলে কইছে যে চিঠিখানি মনে কথা নাই ওই কথা বলি তো বহুত কথা কওয়া হয় বুঝছেন মেলা চিঠির বক্তব্য বহুত কথা আছে যে কথাগুলো অনেকদিন আগেই শুনছেন ধর্মের কথা শুনছেন সৃষ্টির কথা শুনছেন সব শুনছেন ইতিহাসের কথা শুনছেন কিন্তু এরা যেটা আশীর্বাদ রাখছে শুধু এই কথাগুলো আমার দেখো আর ওগুলো কিন্তু ওগুলো ইতিহাস হয়ে গেছে আর ওগুলো দিয়ে ফাইট করতে লাগছে। ফাইটটা কিছু হয় কাগজে দেয় না হ্যাঁ কাগজে দেয় না হয় তার কাগজে হচ্ছে আমার পাওয়ার তো পাওয়ারটা কেমন করে ইস্তেমাল করা লাগে তা সেটা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জানে। হ্যাঁ আরে এত কথা ভারতবর্ষের কাগজ জানে না তা ওই জন্য ওরা এখন চিন্তা ভাবনা করছে যে ভাই এ যোগ 4 है वो सत्य त्रेता द्वापर कली तो सत्य युग का कहानी हमको पता है त्रेता युग का कहानी हम पता है द्वापर युग का कहानी हम पता है और कली युग का फिर कहानी हम भी पता है लेकिन एक कली युग कैसे समाप्त होने वाला है इसका बारे में कोई पता नहीं है। अभी पता चलेगा अभी पता है जो कली युग समाप्त होने वाला है के कौन है ना अरे এই যুগটা কিছু দিন থাকবে নাকি কি সুন্দর কইছে কেমন করে আসবে ভাই কর্মের মানুষের মাধ্যমে তা মানুষ আমরা কি মানুষ না অন্য কিছু আমরা মানুষ তাই সেই জন্য আমরা যদি মানুষ হই তা মানুষের মতো জ্ঞান থাকা দরকার মানুষের মতো আচরণ করা দরকার সেই জ্ঞানটা
আচ্ছা আমরা অজ্ঞানী হওয়ার পারি, আমরা নিরক্ষর হবার পারি, আমরা গরিব হবার পারি, আমরা দরিদ্র হবার পারি, আমার ভেতরে কিছু যাই হোক যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা আজকে এই বিশ্ব জয় করতে যাচ্ছি। এই কথাটা মাও চন্ডী কাব্য করেছিল, মহারাজ এই কথাগুলো ব্যাখ্যা দিয়েছিল। তাই সেই জন্য সকালে বাড়ির কাব্য আছে জানেন, বহুত কথা শুনছেন। তো সেই জন্য মস্তিষ্ক স্মরণ করিয়া বাস্তবে রূপায়ণ করবেন, আর বাস্তবে রূপ ধরিবা লাগছে আমার অধিকার প্রতিষ্ঠার রাস্তা প্রশস্ত হওয়া লাগছে। সেইখানে এই আমরা এই আগের দিনও যেটা সিলারায়ের মঞ্চ, এই যেটা আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারি বলে আমার কর্মী ভাই বলে যেটা শুনলেন, এই মঞ্চ কেমন করে হইতে হবে, যাই করবে তাই না, কিন্তু যাই করবে তার তো সরঞ্জাম কি ওই জিনিসগুলো যোগান দেওয়া হবে না। তা বাড়ির থেকে আমার বলছে যদি ভাত রান্না মানে ডাল চাল তরি তরকারি দেওয়া হবে না, তা আমরা ওটা দেবো, আমরা ওটা যার দায়িত্ব দেবো। তা উনি তো যেটা আমার থেকে চাইবে, আর ওইটা ছাড়া আমার যেটা করবে সেটা আমার করা হবে, ওনার যোগান দেওয়া হবে, আমার যেটা বিরাবার করেন আমরা করবো, ওইটা বিরাবার নিজে নিয়ে সেটা ওখানে কাজে লাগাবো, তাই না। তা সেই জন্য এই মঞ্চ বা এই প্যান্ডেলত উপস্থিত হবে আমার এই বর্তমান ভারতবর্ষের বিভিন্ন স্টেটের রাজা মহারাজার বংশের মানুষ, যার এই ভারতবর্ষের এখন রাজা বলে মহারাজা বলে চিহ্নিত। ওইরাও জানে না কাহানি, সেই কাহানিগুলো আমার মাধ্যমে আমার মহারাজার মাধ্যমে জানলে, জানার পরে ওগুলো চলতে ফিরে এসে বলে ঘটনা তো ঠিক। তখন সে साहब आप जो मंजिल में रह रहा हो, মানে मंजिल में বাস कर रहा है, মানে মঞ্জিল যেটা আছে মানে বিয়ে হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। তো এই মঞ্জিল কোনোদিন ভাঙতে পারে, তা ভাঙবে আপনাকে এটা জানার দরকার নাই, আপনাকে নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে এই মঞ্জিলটা ভাঙুন, রাজবাড়িটা ভাঙুন, কারণ একদিন ভাঙবে, যেদিন ভাঙবে না সেদিন মানুষ মারা যাবে। তাই সেই জন্য ওই পৌরসভা থেকে কি দেবে নোটিশ দিবে, তার নোটিশ দিবে যে মঞ্জিলটা 200, 300, 400 বছর থাকি দাঁড়িয়ে আছে, পুরোটা হোক, তাহলে ওই রাজবাড়িটা কি হয়ে যাবে, রাজবাড়িটা যদি ভাঙলে আরো ওই রকম রাজবাড়ি হবে, রাজবাড়ি যদি হবে না, ওইটা ভাঙার পরে নয়া করে উমর যেটা তৈরি করে সেটা তৈরি করবে। তো ওইটা যদি তৈরি হয় তাহলে কিন্তু রাজবাড়ির চিত্রটাকে নষ্ট হলে না হয়, ধ্বংস হয়ে যায়। এবার শোনার পরে কথা তো ঠিক। এখন উমার বংশের লোক বিভিন্ন জায়গায়, কারো জার্মানির থাকে, কারো রাশিয়ার থাকে, কারো আমেরিকার থাকে, কারো ইংল্যান্ডের থাকে, কারো সিঙ্গাপুরের থাকে, বিভিন্ন স্টেটের থাকে। আমার রাজবংশী মানুষ, এই ভূখণ্ডের মানুষ না সিঙ্গাপুর গেছে, না রাশিয়া গেছে, না কারো বিরাবাড়ি গেছে, ঠিকই আছে, কিন্তু উমের বিরাবাড়ি একলা জানে না। তার সেই জন্য আমরা এখন ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোটিপতি, লাখপতি, এই মানুষগুলা এখন কুচবিহারের প্রতি ভক্তি শ্রদ্ধা আসছে, বুঝছেন? এই কুচবিহারের প্রতি ভক্তি শ্রদ্ধা আসছে মানে আমার কর্মের প্রতি ভক্তি আসছে, তা আমি কি কর্মটা কি খারাপ করছি? আর যেটা হবার জানা আছে এটা কি খারাপ হওয়া লাগছে? তাই সেই জন্য আগামী দিনত আমার এই ভূখণ্ডের সন্তান সাওয়া যাতে এই পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ কুচবিহার স্টেট ইয়ার আশীর্বাদ, ইয়ার ফলশ্রুতিতে আমার সাওয়াটাও একদিন আমেরিকাতে ডক্টরেট করবে, আমার ভূখণ্ডের সাওয়াটা কি হবে, FRCS করবে, আমার সাওয়াটা বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করবে, যেটা আজকে আমার ভূখণ্ডের মানুষের করার ক্ষমতা নেই আছে। কিন্তু এই ভূখণ্ড থেকে মেলা সাওয়া যায় বই হচ্ছে হবে নেই। আমার সাওয়া কিন্তু হাইস্কুল পর্যন্ত পড়ে না গো, বাদে আর পড়ার পাইনি না, চালে মানে পাম না, কি করবে না কই সাওয়াটার প্রতিভা আছে, MBBS ডাক্তারি করতে চায়, পরে ইঞ্জিনিয়ার হওয়া চায়, কিন্তু গার্জিয়ানের ক্ষমতা নাই আছে, সম্ভব নয়। কিন্তু আজকে যে স্বপ্নের জাল আমরা বুনেছি, যে স্বপ্নের জাল আমরা তৈরি করছি, সেই স্বপ্নের জালে
আমরা সেই স্বপ্নটা সাকার করলেই তবে এই সন্তানটা রাখবেন কি হবে উচ্চতর শিক্ষা নিয়ে এই মাতৃভূমি কি করবে, মাতৃভূমি নাম উজ্জ্বল করবে। আর সেই ছাওয়াটা যদি সেই জায়গায় পৌঁছানো যদি না করি তাহলে আমরা মানুষ অন্য কিছু এত কিছু জানার পরে হ্যাঁ, সেই জন্য সনাতনী করে ধরে অনুরোধ করি কম এই উদ্যম, যে উদ্যমটা তোমরা মাটির মিশি ফেলেছেন সেই উদ্যমটাকে পুনর্জাগরিত করো, পুনর্জাগরণ করো, শিহরিত হয়ে ওঠো, মাথা উঁচা করে কথা কন। সামনের দিনে বিশ্ব মহাবীর এই বিশ্ব মঞ্চটা, এই চিরারায়ের মঞ্চটা বিশ্বের মঞ্চে পরিণত করবার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ করো। আমরা এটা করে সিলেক্ট করি যে প্রতিটা এই মাথা ভাঙা 2 নম্বর ব্লকটাকিয়া যত পাঁচ বাগান আছে এই যাই সংগঠন না করে তাইও বাস দেবে, বুঝলেন? আরে যাই সংগঠন না করে তাইও বাস দেবে, যাই সংগঠন করে ভাই কম আছে দুটো একটা নেয় আর তুই নিচে কাটবো, কাটিয়ে বাসের ছোট বাসের রাস্তার ধারে রাখবো, এটা কে হবে মানে কাম করে নিয়ে যাবেন তার ব্যবস্থাপনা করবেন, এটা তো জানা আছে। তারপরে এমন করে বাস, এই বাস কিন্তু অতি শীঘ্রই মাঠক পৌঁছা চাই। হ্যাঁ, কোনদিন পৌঁছাবেন, কোনদিন পৌঁছাবেন মাঠক বাস, এলাও মাত্র কিন্তু বাস পৌঁছায় নাই, বাসটা পৌঁছাবে তারপরে মানুষ যাবে, তারপরে কাজ করবে। এমন করতে করতে হয় এলাকা কাটে পেল না, কি হয় অমুক তমুক ফলাতে এসে করতে করতে 10 দিন 15 দিন চলে যাবে, এমন করতে করতে দিন আসি যাবে, বাস রবে, বাস বাড়ি কুড়াল রবে, খরচ মানসি রবে, মানসির বাড়ি মাছ বাঠা কাজে করতে রমো এদি দেখা হচ্ছে যারা ঠোকা মাসুন কি করবেন কন্ত। তাই সেই জন্য আজ শুনলেন কালকে চাকরিয়া বাস বাড়ি ঢুকবেন, ঢুকবেন না ঢুকবেন বাড়ি আর ঢুকবেন এই বাস বাড়ি কালকে যাতে ঢুকে। আচ্ছা, এই যাই যাই ঢুকবে না তাকে ঢোকার জন্য সহযোগিতা করে দেবেন। আর তারপরে এটা কোনা প্রতিটা বাড়ি থাকিয়া এই সাল কালেকশন করবেন, যে কথাটা প্রতি বছর জানেন। আর হচ্ছে প্রতিনিধি কার্ড, ভাববেন না যে আমরা ভরসার টাকা বা প্রেমের টাকা যেগুলো কমিটির মানুষ আছে ওই কয়েকগুলো আমরা নেব। আমার ফ্যামিলির 5 জন আছি, 500 টাকা 2 দিন নেই, এখন নেই, চাপে নাই, ছাড়া শব্দ নাই কি ফলারে মই এখন নিলাম, এই যে ওটা টাকাটা নেক, তাইছাড়া নেক ওটা নামটা নেকি, নামটা লেখার পরে তারপরে আরে তুমি বলবো নিল পাশের বাড়ির যদি কথাটা কোষ তাহলে এই কি দাদা কিংবা মামা কিংবা জ্যাঠো কিংবা যেটা সম্বন্ধ আছে করবেন যে যাই হোক আরে যদি সম্বন্ধ যার সাথে যার সম্পর্ক আছে যাই যেভাবে পারেন কথা বলছেন তাকে বলবেন আরে যে লোকটা তোমার দেখবার পায় না তোমরা ভাববে রাখছেন সেই লোকটাকেও তোমরা জানা সেই ডিলারকে বলবেন যে হে ডিলার সাহেব যে আমরা এই বিশ্ব মহাবীর চিরারায়ের জন্ম জয়ন্তীর উৎসবের জন্য তোমার এটা করে আসো, যদি কম বলে আমরা গেটারের পক্ষ থেকে আসবো না করি না কম বুঝছেন। তাহলে গেটার তো বুঝলি কেন মেলা কিছু বুঝি লাগবে, এই মেলা কিছু বুঝলেই গন্ডগোল ওটা কয়টা অন্তত সামাল দিবেন কান্ত। তখন আমরা বিশ্ব মহাবীর চিরারায়ের জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা তোমার এটা কোনো বলে আমার এই এত তারিখে কুচবিহার সদর 2 নম্বর ব্লক বানেশ্বর অঞ্চলের একটা গ্রাম সিদ্ধেশ্বরী সেটাখানা 515তম জন্ম জয়ন্তী উৎসব উদযাপিত হবার যাওয়া লাগছে। আর সেই চিরারায়ের জন্ম জয়ন্তী উৎসব তোমার নিমন্ত্রণ থাকে, সেই নিমন্ত্রণ দেবেন, এই নিমন্ত্রণ করবার জন্য আসছি। আর সাথে সাথে ওই উৎসব পরিচালনা করবার জন্য যে আর্থিক সাহায্য স্বরূপ কিছু তোমরা আমার কিছু মানে সহযোগিতা করবেন এই আশাটাও নিয়ে আসছি, আমার সেই আশাটা পূরণ করবেন
এইটা আমরা কামনা করছি। ভাই না এই আশা নিয়ে আসুন তখন তো কত করবে না তো, তারপরে তো কথা আসবে না, কথার পিছিয়ে কথা আসবে। আগত যদি একেবারে এমন কথা হয় ফেলেন তাহলে মানে পরিস্থিতি দেখিয়ে এমন করে বলেন আর বলেন যে ভারতবর্ষ সহ পৃথিবীর অধিকাংশ দেশ যেগুলো কি পরাধীন ছিল সেই দেশগুলোর স্বাধীনতার মেইন কান্ডারি ছিল আমার কুচবিহার ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী জগৎ। এই ইতিহাসটা ভারতবর্ষের যে কোনো ভারতবর্ষের শাসক হোক আর বিদেশ হোক, কোন রাষ্ট্র নেতার পাপেক্ষ নেই যে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলো ক্যান করে স্বাধীনতা লাভ করছে, একমাত্র কুচবিহারের মহারাজা এইটা। আর আমরা কুচবিহারের মানুষ, তাই আমরা এত বড় কর্ম করতে লাগছি। এই প্রোগ্রামটার যদি আমরা সবাই সহযোগিতার হাত না বাড়ে দেই তাহলে আমরা কি করে? আরে যত মেলমেলায় দেন, যত কবেন, তত না ইয়ে দেবেন। আর তাহলে মুই জানো ভাই, মুই জানো মুই কাকো করলো না। আরে মুখ যত না ফুটাই দেবে তত তোমার ক্যান করে ইয়ে হবে না, ফুটা করে দেবে না। আরে দিদির মাছ চালিয়ে দিয়েছেন, মাছ মারি যদি খান, মাছ আছে মাছ খান, চাল দিয়ে হবে না নয়। আরে ওই মানুষটার ভিতরে আছে, তো সেই মানুষটার ভিতরে প্রতিভা আছে। আমরা যা যদি একটু কই তাহলে প্রতিভাটা বিকশিত হবে। যে কাজটা তোর দ্বারা হয়েছিল সেই কাজটা দেখা গেল তো ওই লোকটার দ্বারা হতে পারে, হবে না। এই যে কথা তো জানি না, আজকে সেই কথাগুলো আছে সারা ভারতবর্ষে মানুষ স্বীকার করতে লাগছে। কারণ বাপের তাকত আছে, আমার মহারাজ আছে। ভারত স্বাধীনতা মেডেল পাইছিল, বর্মা স্টার পাইছিল, প্যাসিফিক স্টার পাইছিল, এই বিভিন্ন মেডেল পাইছিল। আর কাই পাইছিল পৃথিবীর কানো কোন লিডার পায় নাই। আমরা এতদিন যে ইতিহাস করছি ওগুলো ফাও, যে ইতিহাস করছি ওটা কি ফাও ইতিহাস। আর ফাও ইতিহাস পড়িয়া মাথা চাবড়ে ভরাছে, আর এমন চাবড়ে ভুগছে ওই চাবড়ে সারা হয়ে না থাকে কি সারা হচ্ছে। হ্যাঁ ওই জানতে সাহিত্য হলে কি হবে? ওই জানতে সাহিত্য গেলে নিজ ধর্ম ধারণ করতে হবে। এই জন্য স্বধর্মে নিধনম পরধর্মে ভয়াবহ। বুঝছেন? কথাগুলো তো মানে মগজ হইলে না হয়। এই জন্য সবাইকে অনুরোধ করিয়া কম যে আচ্ছা এই মাথা ভাঙা 2 নম্বরের প্রেমিকা তো নয়, অঞ্চল এই তোমার গুলোর আগে যে কথাগুলো বললেন যে আনোয়ালা দিনগুলো কি হবে চাপা লাগছে, এটা তো বুঝতে লাগছেন না আছেন? হ্যাঁ, মানে বাংলাদেশ ভারতবর্ষ ভূমিকা দেয়, তাই না? বাংলাদেশ কি হয়? হ্যাঁ, দিল্লি পর্যন্ত দখল করবে, কলকাতা দখল করবে। এই লাগছে কাজিয়া লাগে বাপরে বাপ। এক টিভি খুললে কাজিয়া, মোবাইল খুললে কাজিয়া। আচ্ছা, এই কথাটা আজকে 5 বছর আগত আমার মহারাজা ভারত সরকারে কইছে, কি কইছে? অমিত শাহ কইছে, গৃহমন্ত্রী কইছে যে माननीय अमित जी सर, ये इंडिया का दुश्मन चीन और पाकिस्तान नहीं है, चीन पाकिस्तान नहीं है, और भारत का सबसे बड़ा दुश्मन कौन है? बांग्लादेश। भारत का बड़ा दुश्मन कौन है? बांग्लादेश। आप बांग्लादेश को नहीं पहचानता है, लेकिन हम खुद जानता है बांग्लादेश क्या चीज है। ঠিক আছে? তো এইটা আপনি তো আপনার বিভিন্ন এজেন্সির মাধ্যমে দেখেন, আর আমি ওখানে নিজেই থাকি। কেন আমরা কুচবিহারে থাকি না অন্য কোনো থাকি? তো এটা কোনো থাকি আমার এদিকার চিত্রটা দেখি যাচ্ছি না দেখেছি। তো এদিকার চিত্রটা অন্য কারো কোয়ার দরকার আছে না নিজে আমরা বর্ণনা দিতে পাই না পাই? হ্যাঁ, এই রচনাটা লিখতে পারবো না? কুচবিহার সম্পর্কে 10 লাইন রচনা লেখা পাবেন না পাবেন? আরে 10 লাইন এখন বড় এসে লিখবার পাবেন, এসে প্রবন্ধ লিখবার পাবেন। তাহলে যাই লিখবে, যাই জানে তাই লিখবে, তাই সেই জন্য ওই বাংলাদেশে এমন ইয়ে দিছে, মানে খিচি হচ্ছে না,
एला जो है उमर माता ये बच्चे ये बात तो सही है। वो कुछ बिहार वाले महाराष्ट्र जो बात किया मैंने जो वो बांग्लादेश के बारे में जो बात किया तो बात सही है। एला खबर भागने कि अनुमति अवला था कि अनुमति अवला था कि तो तार परो उम्र खबर से बिना जुत्ते नहीं देवो चक्र में देवी देखें তাহলে গণতন্ত্রের যুদ্ধটা কত বুঝলাম সেই জন্য ভারত সরকার খুব জনগণে হচ্ছে বিধাতা জনগণে কি বিধাতা আনা জনগণে যদি আশীর্বাদ দেয় তবেই তুই আশীর্বাদ পাবো। হ্যাঁ তুই যদি আড়াই খোঁজ যে আই এম দ্য কিং আই এম দ্য মিনিস্টার আই এম দ্য প্রেসিডেন্ট আই এম দ্য সেক্রেটারি চলবে না চলবে না কি এতে করে যদি মানুষে কয় ইউ আর দ্য সেক্রেটারি ইউ আর দ্য প্রেসিডেন্ট ইউ আর দ্য কিং ইউ আর দ্য মিনিস্টার ইউ আর দ্য কিং তবেই সম্ভব। তো ইউ আর যাই করবে এটার মেজরিটি হওয়া লাগবে কি ইউ ইউ মানে তোমরা কন তোমরা সবাই কন আচ্ছা এটা মানে কাই কথা কখন আছে কাই কখন আছে প্রেসিডেন্ট আচ্ছা তোমরাই জানেন না अच्छा ये गवर्नमेंटও জানে गवर्नमेंटও জানে गवर्नमेंटेর ঘরে প্রেজেন্টেশন দেওয়া আছে আর খবর আছে চলে এই যে इतना दिन पहले थे अभी भी है फिर कब तक चलेगा है ना